পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দারাস ও কালনাগিনী সাপ উদ্ধার। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দারাস ও ১.৫ ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দারাস এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। কালচে বাদামি বর্ণের দারাস সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং সবুজ এবং হলুদের মাঝে লাল কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর। অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বাইজিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরই সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। আমরা অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালীর হটলাইন নাম্বারে তথ্য পাই যে পাখিমারা গ্রামের নীলকান্তর বাসায় থেকে একটি দারাস সাপ আটক অবস্থায় আছে এবং তারা আতঙ্কিত অবস্থায় থাকেন। সেখান থেকে ওই সাপটিকে আমরা উদ্ধার করি এবং উদ্ধারের সময় দেখি সাপটি জালে পেঁচানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। এবং আজকে অন্য একটি জায়গায় আবার কল পাই যে সেখানে একটি সাপ আছে এবং তারা সাপ না চেনে আতঙ্কিত অবস্থায় থেকে সেখান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করি। সাপ দুটিকে আমরা কলাপাড়া ভেটেরিনারি পশু হাসপাতালে নিয়ে আসি এবং দারাস সাপটি বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত থাকায় সেটাকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং কালনাগিনীটিকেও দেখেন। এটা পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। আমি মোহাম্মদ আলিয়া হাসান, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, কলাপাড়া পটুয়াখালী। আচ্ছা, আজকে এই হাসপাতালে আজকে প্রায় কয়টা বলতে 10 ঘটিকার সময় আপনার অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর 2 জন সদস্য কলাপাড়াতে বাইজিদ আছে, বাইজিদ এবং তার একজন সহযোগী, তারা জালে আটকা পড়া একটা দারাস সাপ নিয়ে আসছিল, যেটার মাথায় আঘাত করা ছিল এবং প্রায় একটু অসুস্থ ছিল। সেটাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং চিকিৎসা দেওয়ার পর সেটা আবার বাইজিদের কাছে হস্তান্তর করা হয়। এটা বন বিভাগের মাধ্যমে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে। এই কালনাগিনী এবং কালনাগিনী সাপটা ওটা উদ্ধার করা হয়েছে অন্য কোথাও, উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে উদ্ধার করেছে। তো ওটা সম্পূর্ণ সুস্থ ছিল। আর আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা থাকে কালনাগিনী মেরে ফেলা হয় যে বিষাক্ত বলে, তো এটা নির্বিষ সাপ এবং দারাস সাপটাও নির্বিষ। তো আপনাদের মাধ্যমে এটাই প্রচার হওয়াতে ভালো যে আপনার কালনাগিনী এবং দারাস যেহেতু দুইটাই নির্বিষ এবং কালনাগিনী মৃদু বিষাক্ত, যেটা কিনা মানুষ কতটা আক্রান্ত করে না, দারাসটা সম্পূর্ণটাই নির্বিষ। তো সুতরাং এটা আমরা না মেরে প্রকৃতিতে যদি আমরা অবমুক্ত করে দিই তাহলে কৃষকের জন্য মঙ্গল হবে। কারণ এরা প্রচুর পরিমাণ ইঁদুর খায়, যেটা কিনা আমাদের কৃষিতে অনেক বড় একটা ভূমিকা রাখে।